জানি না প্রথম যারা ছাত্র, এখানে এসেছি শিখতে। আর এখানে যারা আসছে প্রত্যেকে ধার্মিক, এবং প্রত্যেকে মা, পিতা এবং সমতুল্য ভাই। আমি তেমন কিছু জানি না প্রথম কথায়, পুরো বলতে বলতে বলবো, কিন্তু কী বলবো তাও জানি না। কিন্তু এইটুকু বলতে পারছি এখানে একটা ভালো কিছু হচ্ছে। এটা এত মানুষ হয়েছে। আমি দীর্ঘ 21 বছর আগে এসেছিলাম এবং অনেকদিন ছিলাম, আমরা ছাত্রদের সাথে ছিলাম যারা মানুষ হয়েছে আজকে, তাদের বাড়ি বাড়ি ঘুরছি। কারণটা কি, তারা কত বড় হয়েছে, কেমন হয়েছে করতে, সেটা বলার মধ্যে এটুকু। যেটা সেটা হচ্ছে যে সবাই বসে আছেন, দেখুন ভালো করে বুঝবেন, এই ধর্মস্থানে এতক্ষণ যদি আপনার বাড়িতে থাকতেন তাহলে কী হতো। দেখুন 1 ঘন্টা বা 2 ঘন্টা আপনি ভগবানের পিছনে দিলেন, তাই এই 2 ঘন্টাই ভালো থাকলেন। দেখুন এখন যদি বাড়িতে থাকতেন আপনার এই 2 ঘন্টা কী হতো। দেখুন হয়তো এই জানালা কেন বন্ধ করছে, ওর বাড়িতে কেন টেপ চালাচ্ছে, ওর বাড়ি কেন পাতা পড়ছে, বিভিন্ন রকম, ওর বাড়ি ফিরে এসে গেছে, ওর বাড়ি কেন পিছনে গেল, এই যে বিভিন্ন রকম আমাদের মাথার মগজে সবসময় শুদ্ধ জিনিস ভর্তি হয়। আর ভরা থাকলে দেখবেন আর বাজে কিছু হয় না, সবসময় জানবেন। দেখবেন যেমন গঙ্গা, গঙ্গা যখন বইছে আপনি যত ময়লা ফেলুন কিচ্ছু অসুবিধা নেই, কিন্তু গঙ্গা থেকে একবার জল নিয়ে আসুন, এসে ওই জলে আপনি কেটে একটু ময়লা ফেলুন। ধরুন আমি এটা বলছি, পুকুরের একটু ময়লা ফেলুন, জলটা কিন্তু গঙ্গাতেও দেবেন, পবিত্র জল, নষ্ট হয়ে যাবে। এবার আপনাদের যেটা বলছি, সকালেও বলেছিলাম, এই যে দেহগুলো প্রত্যেকের আছে, এই দেহগুলোর মধ্যে একটা খোলস, কিচ্ছু নেই। এই দেহগুলোর মধ্যে ভগবান ভগবান তো অনেক অনেক সন্তান, ভগবান একটা করে আত্মা দিয়েছে। জাস্ট ধরে ভেবে নিন আপনাদের বাড়ি একটা করে মিটার মেশিন আছে, ঠিক আছে। এবার সেই ভগবান একটা করে আত্মা দিয়েছে, শুধু রাখতে দিয়েছে। কত বছরের জন্য? 50 বছর, 60 বছর, প্রাণীর যত বছর রাখতে দিই। এইবার ভালো না রাখলে ভগবান আপনার থেকে নিয়ে চলে যাবে। যেমন আপনি আপনার বাচ্চাকে স্কুলে দেবেন, ভালো না হলে স্কুল থেকে নিয়ে চলে আসেন, আপনার কিছু না, উল্টো স্কুল আপনি নেতাজি, মাদার তেরেসা কিছু তো তৈরি করবেন। ঠিক তেমনই ভগবান আপনাকে রাখতে দিয়েছে, আপনি 50 বছর আপনার থেকে রাখবেন। কিন্তু বিষয় হচ্ছে, ভগবান যখন পাঠিয়েছিল আপনাকে, সে ভেবেছিল ভালো একটা মানুষ। অর্থাৎ আপনি যখন জন্ম নিলেন, একদম দেখুন যেমন সূর্য পবিত্র, চন্দ্র গ্রহ পবিত্র, তেমনি আপনি পবিত্র ছিলেন। ঠিক ভগবান আপনার সাথেই ছিল, কারণ ওই আপনার সাথেই আপনার। আপনি হাসছেন, ওই ছোটোবেলা দেখবেন আপনার বাড়ি থেকে দেখবেন 2 বছরের বাচ্চা হাসছে, ভগবান হাসাচ্ছে তাই হাসছে, উনি খেলাচ্ছে তাই খেলছে। আমরা বলছি বাচ্চা কি ভাই একা একা হাসছে কেন, না আসলে হাসছে না, ঠিক ভগবান হাসাচ্ছে। এই করতে করতে আপনারা আপনার মধ্যে যে ভগবানকে এত রাখছেন দরকার ছিল না। কেন জানেন, সবাই আপনারা বা আমিও ভগবানকে হারিয়ে ফেলেছি। কীভাবে হারিয়ে ফেলেছি জানি না, ঠিক 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত ভগবান ছিলই ছিল। আমরা বলি যে শিশুর মধ্যে ভগবান আছে, তাহলে আপনি তো শিশু ছিলেন, তখন ভগবান আপনার মধ্যে ছিল, কিন্তু আপনি চিনতে পারেননি। যেই বড় হলে আপনি ভুল কাজগুলো করলেন, যেগুলো ভগবান পছন্দ করেন। যেটা সকালে বলছিলাম, যে ধরুন আপনি একটা আলু চুরি করলেন ক্লাস 5 বা 4 উঠে, তো ভগবান তো চোর চুরিকে পছন্দ করে না, ভগবান একটু দূরত্ব নেবেন, সতর্ক করবে। আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখন এইটা পরিষ্কার করছেন, কিন্তু ভগবানটা চুপকে চুপকে করবেন। দিন পরের দিন আমাদের কোন চুরি করবেন, এটা ছোটোবেলার চুরি। এরপরে একটু বড় হলেন কারো সাইকেল, আর একটু বড় হলেন ফোন, এইবার এই করতে ভগবান চলে গেল। কারণ আপনার কী হয়, যে ছেলে মেয়ে দেখবেন বাজে কাজ করে, মা তাকে ত্যায্য করতে পারে। কেন করে? ও যা বর্ণন করবে সেটা আমার ঘর যাবে। ভগবানও ঠিক তাই, ভগবান নিয়েছিল একটা আত্মা, তুমি রাখো, তোমার যেহেতু দেহটা গড়েছ সেটা শুদ্ধভাবে রাখবে, রাখতে পারলে আমি তোমার হঠাৎ করে সুন্দর মানুষ মরে যাবে। ব্যাপারটা কি, দেহটা মরলো, আত্মাটা কিন্তু ভগবান নিয়ে নিল, নিয়ে ভগবান খুব যে কার কাছে রেখে রাখছে। দেখবেন হঠাৎ করে, যেটা আমি বলছিলাম সকালবেলায়, যে দেখবেন ধরুন ইনার বাড়িতে হঠাৎ করে ইনার বাবা কি মা দেহ রেখেছে, ওই যে আত্মাটা কোথায় যাবে, আত্মাটা কিন্তু রয়েছে। হঠাৎ করে দেখবেন ইনার ছেলের বৌমা একটা প্রসূতি আসছে, আত্মা প্রবেশ করে নেয়, হঠাৎ করে আসলে পাওয়ানো বলছে দেখো দেখো নতুন জীবন মতো, পুরো মতো জীবন বাবার মতো। আসলে ব্যাপারটা কি যেন ওই আত্মাটা ওখানে প্রবেশ করে, ঠিক যেমন একটা এখানেই কাটারিয়াতেই থাকবে, দূরে যাবে না। এইবার কখন প্রেতাত্মা হয়, যখন দেখবেন ভগবান আপনাকে বলেছে এই আত্মাটা রাখো, 50 বছরের জন্য ভগবান দিয়েছে। এই যেমন জগৎ স্যারকে দিয়েছে স্কুলটা, একটা অনেক বাচ্চা জগৎ স্যার যে স্কুলটা মনে করে না এখন আমি হোটেল করবো,
এটা নয়। তেমনি ভগবান আত্মাটা দিয়েছিল তাকে 50-60 বছর রাখতে। সে হঠাৎ করে কি করলো, যা ভুল কাজ যা যা কাজগুলো করলো প্রতিনিয়ত মারা গেছে। এই আত্মাটা ভগবান রাখবে কোথায়? ভগবান তো একটা সিস্টেমে চলছে যে এই আত্মাটা নেবো ওখানে পাঠাবো, এই আত্মাটা নেবো ওইখানে দেবো, ওটা তো সিস্টেম আছে। হ্যাঁ, হঠাৎ করে সে মরে গেল। এইবার এই আত্মাটাকে ভগবান রাখতে পারছে না। এই আত্মাটা হঠাৎ করে এই যে ঘুরছে, যেটা পিতাত্মা মানে কি, তার কোনো আশ্রয় নেই। তাহলে আমরা যখন ভাড়া হিসেবে একটা অন্য বাড়িতে যাই, ভাড়া পাই না, আমাদের তো হিসেবে কেউ ভাড়া পাই না, যা যাবো সেরকম সেই আত্মাও তখন ওই প্রেতাত্মা হিসেবে ঘুরছে। তাকে তখন শুদ্ধিকরণ করার জন্য উঠে যাচ্ছি, এই বিষয়গুলো। আর একটা লাস্ট বলছি, বলতে গেলে তো ধর্মের কথা অনেক 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 আসবে, আমি ধর্মের কথা যাচ্ছি না, আপনাকে একটা এনার্জি দিচ্ছি। ধর্মের কথা স্যার বলবেন। ধর্ম হচ্ছে দেখুন, আপনারা এখন একটা আনন্দ পাচ্ছেন, সবাই এখানে এসছেন, একটা দেখুন আনন্দ পাচ্ছেন, কি সুন্দর 2 ঘন্টা ভালো থাকবে, সত্যিই তাই। এই আনন্দ মাত্র নিয়ে আপনারা এতটুকু যদি খুশি হন, এটা ভাবুন তো। এরপর প্রেমানন্দ বলে না, প্রেমানন্দজি মহারাজ, মানে উনি এত প্রেমানন্দ, মানে এত সকলকে প্রেম করছেন। প্রেম বলতে কি, দেখুন আপনার মধ্যে যে আত্মা দিয়েছে ভগবান, একটা পিঁপড়ার মধ্যে সেই আত্মা দিয়েছে। ও একটা প্রাণী, একটা একটা প্রাণী। আপনি তফাৎ করছে, পিঁপড়াটা এখানে আসছে মেরে, আপনি ভালো থাকার জন্য। কিন্তু ভগবান চাইনি, দুটো প্রাণীকে কিন্তু আয়ু দিয়েছিল। আপনি যে হত্যা করলেন একই আত্মা, হত্যাটা করার দরকার নেই। কারণ পিঁপড়ারও যেমন একটা পৃথিবীটা দেখার ওরও সমস্ত কিছু অধিকার আছে, আপনারও অধিকার ছিল। আপনি নিজে ভালো থাকার জন্য বলতে না করছে, মেরে দিলেন। ও কিন্তু মানল না, ও কিন্তু মানল না। সুতরাং কোনো প্রাণীকে হত্যা করা, আপনি মশা কত মারবেন, পারবেন মারতে পারবেন। একটা মশা 1 লক্ষ জন্ম দেয়, আপনি 1 লক্ষ করে মারবেন, ওখানে 1 লক্ষ দেবেন। সেগুলো আমি বলছি যে আপনারা আনন্দিত ছিলেন, এই আনন্দ করে এবার প্রেমানন্দ হবে। অর্থাৎ কাল থেকে সবাইকে ভালোবাসবে, এটা হচ্ছে প্রেমানন্দ করে দেখবেন। আনন্দ ডিপোজিট হলে কি হয়, আপনার 1 লাখ টাকা আছে, জমা করলেন 2 লাখ টাকা, কেমন হয়, খুশি হয় তো। তেমনি আজকের আনন্দ ডিপোজিট করবে। কেউ কিন্তু সবাই ক্যাশ ডিপোজিট করে, সুখ ডিপোজিট করে না, যে শান্তি করছে ডিপোজিট করে। আজকে 2 ঘন্টাটাকে আপনি ডিপোজিট করবেন, দেখবেন কালকে আপনি প্রেমানন্দ হলেন, আনন্দ থেকে আর একটু বড় হলেন, বেশি খুশি। এই প্রেমানন্দতে থামবেন না। প্রেমানন্দ পর এরপর আনন্দ বেলাতে বেলাতে সবচেয়ে আনন্দ হবে, যেটা গৌরাঙ্গ হয়েছিল সবসময়। কিন্তু তারপরেও আছে পরমানন্দ, অর্থাৎ পরের জন্য আনন্দ। দেখবেন আপনার ছেলে পাস করেছে, আপনি আনন্দ হচ্ছে, সবাই মিশতে পারছেন, কিন্তু পরমানন্দ, পরের আনন্দ থেকে আপনার আনন্দ হচ্ছে, বুঝতে পারছেন? দেখবেন আপনার বৌমা গ্যাজুয়েট হয়েছে, আপনি সবাই করে আপনার বৌমা গ্যাজুয়েট, মানে পরের আনন্দ, এটা হচ্ছে পরমানন্দ। তাহলে আপনি এখন আনন্দে আছেন, এরপর আপনাকে প্রেমানন্দ হতে হবে, তারপরে সচ্চিদানন্দ হতে হবে, পরমানন্দ হতে হবে, ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দ হচ্ছে যে যেমন ব্রহ্মা, মানে বিশ্বের এত আনন্দ, আনন্দ আনন্দ, সবসময় তার আনন্দ। যেমন ধরুন, আমি বলছি, আপনারা বিরক্তি হবেন না, যখনই ভালো লাগবে না বলবেন, যত আপনারা চর্চা করবেন তত। যেমন আপনার ভাতে যদি কেউ পা দিয়ে রাখে, কি করবেন? কালকে ধরুন আপনার ভাতে পুত্রটার সাথে মারবেন, ধরবেন, বকবেন, কিন্তু আপনি জানেন আপনার প্রধান খাদ্য ভাত, আপনার ভাতে কেউ পা দিচ্ছে, কিন্তু আপনি যখন এক্ষুনি বাড়ি যাবেন, ঘাসগুলো একদম পা দিয়ে দিয়ে যাবেন। ঘাস প্রধান খাদ্য, যে গরুটা আপনি পুজো করছেন এখানে, কৃষ্ণের বাহন, গরুর প্রধান খাদ্য ঘাস, কিন্তু পুকুরের ময়লা যেই আপনার জুতো থাকলো, আপনি সেই ঘাসে তার প্রধান খাদ্যে মুছলেন। তাহলে আমরা দেখুন, আমার প্রধান খাদ্য, তার প্রধান খাদ্যটা আমি দিতে পারলাম না, কীভাবে নষ্ট করলাম? তাহলে প্রত্যেকের প্রধান খাদ্যে আপনি আঘাত দেবেন। তাহলে আপনি ধীরে 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 ব্রহ্মানন্দ হয়ে যাবেন। ব্রহ্মানন্দ যখন হবেন, আপনি দেখবেন যে শান্তির জন্য ভগবানের কাছে যাচ্ছেন, আসলে ভগবান আছে কি নেই, এই প্রশ্নটা আপনি একদিন কাজ করবেন, এককভাবে একদিন ভগবানের কাছে যাবেন, সবাই যেতে পারবেন। প্ল্যানচেট দ্বারা হয়, একদিন ধ্যান করবেন, করতে 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 ভগবানের নাম করতে করতে ভগবানের আপনাকে দেখা দেবে, সময় হবে, দেখা দিলে তো ভগবান আশ্চর্য হয়ে যাবে। কেন বলুন তো? কে কাকে সৃষ্টি করে জানেন? ভগবানকে সৃষ্টি করেছে মানুষ, না মানুষকে সৃষ্টি করেছে ভগবান? দুজনেই অবাক হবে, দুজনে একই প্রশ্ন হবে। ধরুন আপনার কাছে কৃষ্ণ চলে আসবে এই মুহূর্তে, কৃষ্ণ কি বলবে? যে তুমি কি আমাকে সৃষ্টি করেছো? আপনি বলবেন, ঠাকুর তুমি কি আমাকে সৃষ্টি করেছো? দেখুন অবাক। ভগবান আজকে যদি মানুষ না থাকে, কোনো মানুষ নেই পৃথিবীতে, তাহলে ভগবান গরুকে পুজো করতে পারে, কুকুর কি পারে, বিড়ালতে পারে? মানুষই কিন্তু ভগবানের সৃষ্টি করে। আপনি আজকে যাকে খুঁজছেন,
সে কিন্তু আপনার অন্তরেই রয়েছে, শুধু খুঁজে পাচ্ছেন না। তাহলে আমি দেখুন ভগবান এখানে রয়েছে, সবাই তাকে মূর্তি কিছু ব্যাপার নেই, কিন্তু মূর্তি একটা আপনারা বোঝেন না, তাই জন্য একটা মূর্তি আপনার সামনে রইল। ইনি হচ্ছে কৃষ্ণ, ইনি হচ্ছে কালী, ইনি হচ্ছে ভগবান। আজকে দেখুন ভালো করে বুঝুন, ছোট্ট করে বলছি। এই যে ভগবান আছে পূর্ব দিকে আপনার বাড়ির দ্বারে, তাহলে এখানে ভগবান আছে, ওখানে শৌচালয় আছে, ওখানে ধরুন আপনি আরো বাজে কিছু ফেলেন, বুঝবেন আপনার বাড়িতে 20 কাটা জায়গা আপনি মানেন, তাহলে আপনি কি করলেন? ঈশ্বর বায়ু নৈল অগ্নি ঊর্ধ্ব অধ, তাহলে আপনি কি করলেন? ঈশান পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ঈশান বায়ু, ঈশান করে কিন্তু ব্রহ্মার মুখ থাকে, ঈশান করে ভগবান বসালেন। হ্যাঁ, নৈরিক অগ্নি, অগ্নি করে রান্নাঘর করলেন, নৈরিক করে পায়খানা বাথরুম করলেন। দেখুন তাহলে নৈরিক করলে কিন্তু পায়খানা বাথরুম, এবার আপনার যখন 8 ছেলে মেয়ে হবে, নৈরিক করেও কিন্তু একটা ঘর হবে, তাহলে নৈরিক করে আবার ভগবান বসবে। তাহলে যেখানে আপনি আবর্জনা ফেলছিলেন, থুতু ফেলছিলেন, সেখানে ভগবান চলে যাবে। আপনি এখানে কাটারিয়াতে একসময় জমিদার ছিল, এখানটা একটা ঘরে ভগবান ছিল, যখন 16টা পরিবার আসলো, 16টা ভাগ হয়ে গেল, তাহলে 16টা ভগবান বসলো, 16টার জায়গায় আবার যখন 32টা ছেলে মেয়ে হলো, ভগবান, তাহলে ভগবান কিন্তু সর্বত্র। যেমন এখানে দেখুন, এখানে ভগবান আছে, কালকে এটা ভালো হয়, কিন্তু পাঠিয়ে গেল, কালকে এইখানে আবার ভগবান, তাহলে ভগবান কিন্তু সর্বত্র, পিছনে সামনে। তাহলে আপনি যেখানে মনে করবেন এখানে সারা দিচ্ছে, কিন্তু ভগবান নেই, তারপরে এখানে দেখা একটা ভাগ হলো, এখানেই শান্তি। ভগবান সর্বত্র। আপনারা প্রত্যেক ভালো থাকবেন।